নমস্কার, ভদ্রেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য একদম লেটেস্ট আপডেট, সেটা হচ্ছে জিডিএস রিগার্ডিং। একদম গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রোভাইড করব, যে জিডিএস এর ভ্যাকেন্সি কত, সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তোমাদের নোটিফিকেশনের রিগার্ডিং কবে থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে, মানে একদম অ্যাপ্লাই প্রসেস থেকে শুরু করে প্রত্যেকটি তথ্য, তার জন্য একদম অফিসিয়াল তোমাদের নোটিশ রিলিজ হয়ে গেছে। ঠিক আছে, আগে একটি নোটিশ ছিল এবং এই নোটিশের মধ্যে সম্পূর্ণ ডিটেলসটা বলা আছে। এখানে ভ্যাকেন্সি কোথা থেকে ভ্যাকেন্সিগুলোকে অ্যাকুমুলেট করে তোমাদের সম্পূর্ণ নতুন তোমাদের ভ্যাকেন্সি রিলিজ করা হবে এবং কবে তোমাদের রিলিজ হবে, সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে। তো দেখো, আগে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করে দিই। যেখানে তোমরা দেখো তোমাদের এখানে বেতন এবং তোমাদের কোন কোন পোস্ট, সেটা হচ্ছে তোমাদের বিপিএম আছে, এবিপিএম আছে, মানে ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, ড্রাগ সেবক, এগুলোর জন্য তোমাদের বেতন লেভেল কিন্তু এই স্ট্যান্ডার্ডে তোমাদের কিন্তু বেতন থাকবে, এটা তোমরা অনেকেই জানো। ঠিক আছে, এজ লিমিট কি প্রয়োজন? দেখো, তোমাদের এজ হচ্ছে 18 বছর হচ্ছে ন্যূনতম এজ এবং সর্বোচ্চ এজ হচ্ছে 40 বছর, অর্থাৎ 18 থেকে 40 বছরের যে কোনো প্রার্থীরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এর মধ্যেও কিন্তু আবার রিল্যাক্সেশন আছে। যারা এসসি এসটি ক্যান্ডিডেট থাকবে তাদের ক্ষেত্রে বয়স হচ্ছে 18 থেকে 45 বছর। তুমি যদি ওবিসি প্রার্থী হয়ে থাকো, তোমার বয়স হচ্ছে 18 থেকে 43 বছর। এছাড়া যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে আছো তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারে, যেগুলো এখানে কিন্তু মেনশন করা আছে। তোমরা অবশ্যই সেটাকে একবার ভালো করে দেখে নিত। তো এবার দেখো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের ব্যাপারটাই তোমাদের বলে দিই। এখানে কিন্তু যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা তোমাদের প্রয়োজন। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু সঙ্গে তোমাদের বলা হচ্ছে ম্যাথামেটিক্স এবং ইংলিশ তোমাদের অন্যতম সাবজেক্ট হিসাবে কিন্তু থাকতে হবে। এবং তোমাদের আরেকটা কথা এখানে উল্লেখ করা আছে, সেটা হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ। দেখো, এই লোকাল ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে, ধরো তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছো, তো ওয়েস্ট বেঙ্গলের লোকাল ল্যাঙ্গুয়েজ কি? বাংলা। তো বাংলা ভাষায় লিখতে পড়তে বলতে জানতে হবে এবং মাধ্যমিকে কিন্তু বাংলা একটা অন্যতম সাবজেক্ট হিসাবে থাকতে হবে। যদি থাকে তাহলে কিন্তু তোমরা ওয়েস্ট বেঙ্গল সার্কেলের জন্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তুমি যদি আদার্স সার্কেলে অ্যাপ্লাই করতে চাও, সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ তোমার জানাটা দরকার। এটা হচ্ছে একটা কন্ডিশন। আচ্ছা, এর পরবর্তী তোমাদের যেটা বলা হচ্ছে আদার কোয়ালিফিকেশন হিসাবে তোমাদের নলেজ অফ কম্পিউটার, নলেজ অফ সাইক্লিং এবং অ্যাডিকুয়েট মিনস অফ লাইভলিহুড। তো এগুলো তোমাদের একদম নর্মাল, যে কম্পিউটার সার্টিফিকেট না থাকলে তোমাকে যে রিজেক্ট করে দেওয়া হবে, এইটা কিন্তু একদমই ভাবার কোনো জায়গা নেই, কারণ এরকম কোনোটাই হবে না। এখানে তোমাদের যা সিলেকশন হবে সেটা কিন্তু মাধ্যমিকের তোমার মার্কসের ভিত্তিতে। ঠিক আছে, তোমরা অনেকেই জানো মাধ্যমিকের মার্কসের ভিত্তিতেই কিন্তু তোমাদের এই সিলেকশনটা কিন্তু করা হবে। ওকে, অর্থাৎ যাদের নাম্বার ভালো আছে, মানে একদম যদি স্পষ্ট কথায় বলতে গেলে তোমরা অনেকেই বুঝে গেছো যে 90% থেকে 100%-এর মধ্যে যাদের নাম্বার আছে তারাই কিন্তু সুযোগটা পায়। যদিও এটা তো উচিত নয়, কারণ একটা রিটিন কন্ডাক্ট করে মানে একটা পরীক্ষা নিলে আমার মনে হয় যোগ্য অনেক প্রার্থী আছে যারা সেই সময় মাধ্যমিকে ভালো নাম্বার করতে পারেনি, কিন্তু রিটার্নে হয়তো ভালো স্কোর করতে পারে। সেই সুযোগটা দিতে পারতো পোস্ট অফিসের তরফ থেকে। আমার মনে হয় এটা পরিবর্তন করাটা দরকার। বাদবাকি তোমাদের মতামত তোমরা কমেন্টে জানাতেই পারো। তো এখানে দেখো, এসসি এসটি পিডাব্লিউবিডি ওবিসি প্রত্যেকের জন্য কিন্তু তোমাদের রিজার্ভেশন আছে, কোনো অসুবিধা নেই। ফরম্যাট অফ সার্টিফিকেট সেগুলো কিন্তু তোমাদের আবেদন করতে গেলে কোনো মার্কশিট বা কিছুই তোমাদের প্রয়োজন হচ্ছে না। যদি হতো তাহলে হয়তো জেনুইন যারা ক্যান্ডিডেট তারাই অ্যাপ্লাই করতে পারতো, যারা মানে কি বলবো, যারা ফেক ক্যান্ডিডেট তারা এখান থেকে সরে যেত। বাট এটার কোনো অপশন কিন্তু তোমাদের নেই, যেখানে একটা বড় ধরনের আমরা দেখেছি অনেক ধরনের সমস্যা কিন্তু হয়েছে। ঠিক আছে, তো এইখানে কিন্তু তোমাদের রিল্যাক্সেশনের ব্যাপারটা বলে রাখি, যে প্রত্যেকের জন্য মানে এসসি এসটি ওবিসি প্রত্যেকের জন্য কিন্তু রিল্যাক্সেশন আছে। এখানে তোমাদের মেরিট লিস্ট সেটা সম্পূর্ণ প্রিপেয়ার হয়, সেটা হচ্ছে তোমাদের মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে। এগুলো কিন্তু এখানে মেনশন করা আছে, সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু এখানে দেওয়া আছে। তো এই ব্যাপারটা তোমরা অনেকেই বুঝে গেছো। এবার হচ্ছে আমি যদি নোটিশটার দিকে দেখি, তোমরা দেখো এখানে তোমাদের যে নোটিশটা সেটা হচ্ছে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2025-এ। তো এখানে তোমাদের যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ডেটা এন্ট্রি অ্যান্ড ফ্রিজিং অফ দ্য ভ্যাকেন্সিজ বাই ডিভিশন। দেখো, তোমরা অনেকেই এই ব্যাপারটা বুঝছো যে ডিওপি মানে হচ্ছে ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফ থেকে সার্কেলের কাছে একটা নোটিশ পাঠায়। ঠিক আছে, সার্কেল মানে হচ্ছে যেমন ওয়েস্ট বেঙ্গল একটা সার্কেল, আসাম একটা সার্কেল, নর্থ ইস্ট একটা সার্কেল, তো এগুলো হচ্ছে বিভিন্ন সার্কেল। তো সার্কেলের থেকে চিঠি যাবে হচ্ছে ডিভিশনে যাবে, ডিভিশনকে বলবে যে তোমরা দেখো যে তোমাদের পোস্ট অফিসগুলোতে কত ভ্যাকেন্সি পড়ে আছে। এবার সেই ভ্যাকেন্সির যে লিস্টটা সেটা কিন্তু
ইনফরমেশনটা চলে যাবে সার্কেলের কাছে, আবার সার্কেল থেকে সেই ইনফরমেশনটা চলে যাবে ডিওপির কাছে, মানে ডিপার্টমেন্ট অফ পোস্টের কাছে। তারপরে ডিপার্টমেন্ট অফ পোস্ট কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করবে, মানে নোটিফিকেশন রিলিজ করবে। এটা তো আমরা অনেকেই জানি। তো এবার দেখো, রিচেকিং অফ ডেটা এন্ট্রি অ্যাপ্রুভাল বাই সার্কেল আফটার ফ্রিজিং ডাটা এন্ট্রি অ্যান্ড ডিভিশন বাই ডিভিশন। তো এটা কিন্তু 23শে জানুয়ারি থেকে 24শে জানুয়ারি, মানে এই প্রসেস কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে নোটিফিকেশন ইস্যু অন অনলাইন নোটিফিকেশন, সেটা 29শে জানুয়ারি 2025, মানে আজকের ডেটে তোমাদের একটা অনলাইন নোটিফিকেশন কিন্তু ইস্যু হবে, ঠিক আছে। এবং আবেদন তোমাদের শুরু হয়ে যাবে, সেটা ফেব্রুয়ারি মাস থেকেই তোমাদের আবেদন শুরু হয়ে যাবে, একদম কনফার্ম তোমাদের আবেদন শুরু হয়ে যাবে। এবার তোমাদের মেন প্রশ্ন জাগবে যে ভ্যাকেন্সি কত আসতে পারে, এই ব্যাপারটা তোমাদের কাছে একদম সুস্পষ্টভাবে তোমাদের কাছে ক্লিয়ার করবো। দেখো, এখানে তোমাদের যেটা বলা হচ্ছে ভ্যাকেন্সি কোথা কোথা থেকে তোমাদের জড়ো করা হবে। দেখো, ভ্যাকেন্সি যেটা বলা হচ্ছে সেটা 1 জুলাই 2024 থেকে 31শে ডিসেম্বর 2024-এ যেগুলো হচ্ছে ডিউ ডেথ, অর্থাৎ ডেথ কেস যেগুলো আছে, রেজিগনেশন যারা করেছে, যারা ট্রান্সফার নিয়েছে, যারা ভলেন্টারি ডিসচার্জ হয়েছে, ঠিক আছে, যারা প্রমোশন পেয়ে গেছে, মানে জিডিএস থেকে প্রমোশন হয়ে যারা এমটিএসে চলে গেছে। এবার যদি জিডিএস থেকে প্রমোশন হয়ে যদি কেউ এমটিএসে চলে যায়, তাহলে জিডিএস এর জায়গাটা তাহলে খালি পড়ে গেল, এই যে খালি স্থানটা, এবার এটাকে ভরতে হবে। তো এইটা হচ্ছে তোমাদের এই সবগুলো কিন্তু ভ্যাকেন্সিগুলোকে জড়ো করা হবে, এগুলো কিন্তু তোমাদের থাকবে, ঠিক আছে। এছাড়া দেখো, তোমাদের পেন্ডিং ভেরিফিকেশন রিপোর্ট থাকছে। তারপরে হচ্ছে দেখো, এখানে যেটা বলা হচ্ছে ফার্স্ট ভেরিফিকেশন হ্যাজ বিন দ্য সাকসেসফুলি ভাবে কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ক্যান নট জয়েন, কারা জয়েন করেনি পেন্ডিং ভেরিফিকেশন সেটা রিপোর্ট, তো সেই ভ্যাকেন্সিগুলোকেও কিন্তু জড়ো করা হবে। তারপরে প্রি জয়নিং ফর্মালিটিস আন্ডার ওয়ে, তারপর ভ্যাকেন্সি ফ্রম দ্য 4th লিস্টে যারা যেসব এই যে সার্কেলগুলো আছে এদের ভ্যাকেন্সিগুলোকেও ইনক্লুড করা হবে। তারপরে মণিপুর ডিভিশনে যেগুলো তোমাদের পেন্ডিং পজিশনে ভেরিফিকেশন রিপোর্ট হয়েছে সেগুলো, অর্থাৎ এই সবগুলো কিন্তু তোমাদের সব থাকবে। অর্থাৎ সম্পূর্ণরূপে বলতে গেলে তোমাদের এখানে ভ্যাকেন্সি যেটা থাকবে প্রায় ধরে নেওয়া যাচ্ছে, যেহেতু আগেও একটা ভ্যাকেন্সি তোমাদের মানে প্রসেস যেহেতু চলছে, তো সেক্ষেত্রে তোমাদের 25,000 প্লাস শূন্যপদ তোমরা কিন্তু দেখতে পাবে, ঠিক আছে। 25,000 প্লাস শূন্যপদ কিন্তু এবার তোমরা দেখতে পাবে, যেখানে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়। একটা মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। তো আশা করি এটার জন্য তোমরা অনেকেই ওয়েট করছিলে, তো এর জন্য কিন্তু অফিসিয়াল কিন্তু নোটিশ রিলিজ হয়ে গেছে। এখানে তোমাদের আরেকটা ব্যাপার তোমাদের বলে দিই, সেটা হচ্ছে তোমাদের কী কী ডকুমেন্টস প্রয়োজন। দেখো, এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের সব অরিজিনাল এবং 2 কপি তোমাদের সেলফ অ্যাটেস্টেড ফটোকপি তোমাদের প্রয়োজন হবে যখন তুমি ডকুমেন্ট ভেরিফিকেশানে তুমি যাবে। এবার এই ডকুমেন্ট ভেরিফিকেশানে কারা যায়? যারা জেনুইন ক্যান্ডিডেট তারা যায়, যারা ফেক ক্যান্ডিডেট তারা জানে আমরা ধরা পড়ে যাব, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই জায়গাটা যদি পরিবর্তন করে, মানে আবেদন করার সময় যদি মার্কশিট আপলোড করার যদি একটা অপশান যদি রাখে, ঠিক আছে, ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফ থেকে, তাহলে আমার মনে হয় জেনুইন ক্যান্ডিডেটরা খুব সহজেই তারা চান্সটা পাবে, ঠিক আছে। ফেক ক্যান্ডিডেটদের আর আলাদা করার জন্য নতুন কোনো ডেট আর আসবে না। তো এবার দেখো, এখানে যেটা বলা হচ্ছে সেটা মার্কশিট, সেটা তোমার লাগছে, অর্থাৎ 10th তোমার মার্কশিট লাগবে, 10th সার্টিফিকেটও লাগবে। তারপরে হচ্ছে আইডেন্টি প্রুফ, সেখানে হচ্ছে আধার কার্ড লাগবে, অনেকে বলছে প্যান কার্ড, প্যান কার্ডের কোনো প্রয়োজন নেই, আধার কার্ড দিলেও হয়ে যাবে। এরপরে হচ্ছে তোমাদের কাস্ট সার্টিফিকেট, তারপরে হচ্ছে পিডাব্লিউবিডি সার্টিফিকেট, তারপরে ইডাব্লিউএস সার্টিফিকেট, ট্রান্সজেন্ডার থাকলে তার সার্টিফিকেট, ডেট অফ বার্থের প্রুফ, অর্থাৎ তোমার ডেট অফ বার্থের সার্টিফিকেট সেটা লাগছে, মেডিকেল সার্টিফিকেট, তোমরা যে কোনো মেডিকেল অফিসারের কাছ থেকে তোমরা এই মেডিকেল সার্টিফিকেটটা কিন্তু তোমাদের নিতে হবে। তারপরে হচ্ছে তোমাদের কম্পিটেন্ট অথরিটির কাছ থেকে, যারা অরুণাচল প্রদেশের তাদের জন্য, এটা তোমাদের জন্য নয়, যারা ডাব্লিউবি বা আদার স্টেট থেকে তাদের জন্য নয়। তো এই সার্টিফিকেটগুলো কিন্তু অবশ্যই তোমাদের প্রয়োজন এখানে তোমাদের যখন তুমি ডিবিতে যাবে তখন। এবার তোমরা অনেকেই বলছো যে স্যার কম্পিউটার সার্টিফিকেট কি আমাদের ছাড়া কি আমরা অ্যাপ্লাই করতেই পারবো না? একদমই নয়, কম্পিউটার সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই এখানে। তোমাদের জাস্ট তোমাদের কম্পিউটারটা সামান্যতম কম্পিউটার জানলেই কিন্তু হবে, বা তোমরা যদি একটু দেখাতে পারো যে তোমরা কিবোর্ড ধরছো বা তুমি মাউসটাকে ঠিকমতো কাটশেটগুলোকে ঘোরাতে পারছো, তাহলেই কিন্তু হবে। তার জন্য তোমাদের এর জন্য যে তোমাকে পুরো ছাঁটাই করে দেবে একদমই নয়। এখানে সিলেকশন একটাই জিনিস, সেটা হচ্ছে মাধ্যমিকের তোমার নাম্বার, যার নাম্বার ভালো থাকবে সেই সুযোগটা পাবে, ঠিক আছে। কম্পিউটার সার্টিফিকেট না থাকলেই যে তোমাকে বাদ দিয়ে দেবে, এইটা সম্পূর্ণ ভুল, ঠিক আছে। এটা কোনো রকমভাবে কোনো জায়গায় কিন্তু লিখিত নেই, তাহলে এখানেই বলা থাকতো যে এখানে কম্পিউটার সার্টিফিকেটটাও প্রয়োজন, তাছাড়া ডিবিতে যাওয়া যাবে না, ঠিক আছে। তো কোনো জায়গায় এটা কিন্তু নেই, মেনশন করা নেই। তো আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো যে তোমাদের ভ্যাকেন্সিটা কবে রিলিজ হবে। তো ফেব্রুয়ারি মাসের তোমরা মোটামুটি ফার্স্ট
তোমরা ফার্স্ট উইক বা তোমরা সেকেন্ড উইকের মধ্যেই কিন্তু তোমরা সম্পূর্ণ ভ্যাকেন্সি তোমরা দেখতে পেয়ে যাবে। আশা করি তোমরা এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য এইটি নতুন চ্যানেল, এই চ্যানেলটিকেও তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ এখানে তোমরা নতুন আপডেট, খুবই গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমরা পাবে। তো এখনের মতো এইটুকুই, ধন্যবাদ।